চাঁদে কাজী বলে রে ভাই আমি বাঁশি শুনে ঝুরি। চাঁদ কাজী বলে রে ভাই আমি বাঁশি শুনে ঝুরি। নানা জিমুনা 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 বাসি জিমুনা জিমুনা বাসি আমি না দেখিলে তারে বেজনা বেজনা নানা ওরে কালার বাসি নানা আর বেজনা ও কালার বাসি ও বাঁশি রে ওরে ওরে কালার বাসি বেজনা বেজনা আর অমন করে বেশনা বাজি বাঁশি শুনে পাগলে দিনী আর থাকতে পারছেন। বাঁশি শুনে বিনোদিনী অস্থির হইয়া বাঁশি শুনে বিনোদিনী অস্থির হইয়া বাঁশি শুনে বিনোদিনী অস্থির হইয়া এবারে বাঁশি শুনে বিনোদিনী অস্থির হইয়া এবার বধুরে ভেটিতে চাই আপনারে দিয়া বধুরে ভেটিতে যায় আপনার দিয়া এবারে বধুরে ভেটিতে যায় আপনার দিয়া। রাধারানী বলছে সখী আমায় তোরা নিয়ে চল, যে বাঁশি শুনেছি আজ আমি সেই বাঁশি শিখবো। ওই বাঁশি শোনার কি যন্ত্রণা আমি নিজে শিখে বাজিয়ে আমি দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে। তোরা শুনতে পাচ্ছিস না? আপনারা শুনতে পাচ্ছেন বাঁশি যে বাজছে? ওই শোন সই কোন কুঞ্জে আমার বধূর বাঁশি বাজে। শুনুন, প্রাণ ভরে শুনুন বাঁশি, জীবন ধন্য করে বাড়ি যাবেন। ওই শোন সই কোন কুঞ্জে আমার বধূর বাঁশি বাজে। এই ললিতা আমাকে নিয়ে চল, আমি আর থাকতে পারছি না, তোরা আমায় নিয়ে চল। যাবি কি তোরা? তোরা না গেলে কিন্তু আমি একাই চলে যাব। তোরা যাবি কি না যাবি তাই বল গো সই। যাবে কে না যাবে তাই বল গো সই। তোরা যাবি কি না যাবি তাই বল গো সই। তোরা যাবি কি না যাবি তাই বল গো সই। তোরা যাবি কি না যাবি যাবে কি না যাবে আমার তো না গেলে নয়, যাবি কি না যাবি ওরে আমার তো না গেলে নয়, যাবি কি না যাবি বল। আমার তো না গেলে নয়, যাবি কি না যাবি বল। আমার তো না গেলে নয়, যাবে কে না যাবে বল। আমার তো না গেলে নয়, যাবে কে না যাবে বল। ওরে আমার তো না গেলে নয়, যাবে কে না যাবে বল। ওরে আমার তো না গেলে নয়, যাবে কে না যাবে তাই বল গো সই। যাবি কি না যাবি তাই বল গো। ললিতা বিশাখা বলছে রাধে তুই হলি রাজনন্দিনী রাজার ঝি, পাগলিনীর মতন গেলে নাগর দেখলে বলবে কি। আমরা তোকে সাজাবো না, আমরা তোকে ভালো করে সাজাবো, তারপরে নিয়ে যাব। আচ্ছা রাধারানী বলছে হ্যাঁ সাজাবি, নিশ্চয়ই সাজাবি, তবে আজকে বাঁশি বাজানোর সাজ, শিখতে যাবার একটা সাজ আছে আলাদা, আর দেখতে যাবার সাজ আলাদা। যদি কেউ সিনেমা দেখতে যান তাহলে উগ্র সাজে যাওয়া যাবে, কিন্তু কীর্তন শুনতে গেলে কি উগ্র সাজ চলবে? কি বলেন? যদি সিনেমা দেখতে যান, যাত্রা দেখতে যান,
তো সেখানে না হয় যত খুশি উগ্র সাজ চলবে, কিন্তু কেউ কীর্তন শুনতে যাচ্ছে, শিক্ষার জায়গা। যখন কোনো ছেলে স্কুলে যায় তখন কি তাকে তার মা বাবা জিন্সের প্যান্ট, চোখে চশমা দিয়ে দেয়? নির্দিষ্ট ইউনিফর্ম আছে, সেটাই দিয়ে দেয়। কিন্তু সেই ছেলে যখন মামার বাড়ি যাবে, হ্যাঁ, ওই যে ছোট মামা দিয়েছে জিন্সের প্যান্টটা দাও, ওই ঘড়িটা দাও। তাই আজকে যেভাবে আমি শিখতে যাব, সেই শিক্ষার সাজে তোরা কি আমায় সাজাবি? দেখুন মায়েরা, বাঁশি বাজার সাজ কিন্তু সবার এক। যেদিন বাঁশি বাজবে সকলকে একই সাজে সাজিয়ে নিয়ে যাবে, এটাই সত্য। সারা জীবন যা কিছু করবেন সব মিথ্যা হয়ে যায় যেদিন সত্য নামক মৃত্যু নেমে আসবে। সাজিয়ে দেবে এক সাজে বিয়ের সাজন, ললাটে চন্দন, ঘি মাখাবে সারা গায়েতে। নেতাই গৌর হরি বল। এ বিয়ের সাজন, সখীর ললাটে চন্দন, ঘি মাখাবে সারা গায়ে। সখী তোরা সবে মিলে ধূপ প্রদীপ জ্বালাইয়ে অধিবাস করবি তুলসী তলাতে। সখী তোরা শুনে যা, আমার গোনা দিনে বহে যায়, সবাই আসিস আমার বিয়েতে। এ বিয়ের সাজন, ললাটে চন্দন, ঘি মাখাবে সারা গায়েতে। সখী তোরা সবে মিলে ধূপ প্রদীপ জ্বালাইয়ে অধিবাস করবি তুলসী তলাতে। সখী তোরা শুনে যা, আমার গোনা দিন বহে যায়, সবাই আসিস আমার। এটাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাই আজকে শিক্ষা, রাধারানী যাবে বাঁশি শিখতে, সখীরে বলছে হ্যাঁ হ্যাঁ তোর কোনো চিন্তা নেই, তোকে আমরা সেইভাবে সাজাবো। রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতির মালে। উলুধ্বনি। আর নায়ক সাজাইছে ভালে, লবঙ্গ মালতি মালে। এই দেখো মায়েরা, দুটো মালা রাধারানীকে পরিয়ে দেওয়া হচ্ছে, উলুধ্বনি করো। ও গোরাইকে সাজাইছে কালে, লবঙ্গ ও মালতে মালে। আমাদের রাইকে সাজাইছে ভালে। লবঙ্গ ফুলের মালা। আচ্ছা, লবঙ্গ ফুলের মালা আপনারা দেখেছেন? মালতী ফুলের রং কেমন হয়? সাদা। আর লবঙ্গ ফুল হয় কালো। দুটো মালা পরিয়ে দিল প্রথমেই। রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতির মালে। ও রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতি মালে। রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতি মালে। সাজাইয়ে দিল গো, সাজাইয়ে দিল গো, মন সাধে রাই ধনীকে সাজাইতে না গেল। মন সাজে রাই ধনীকে সাজাতে লাগিল, মন সাজে রাই ধনীকে সাজাতে লাগিল। ওগো মন সাজে রাই ধনীকে সাজাতে লাগিল। মনের সাথে রায় ধনীকে সাজাতে লাগলো। তাদের মনের মহত্ব করে, উলুধ্বনি, সাজাতে না গেল। মনের মতো করে সাজাতে লাগিল, মনোমত মন সাধে সাজাতে না গেল। মনমতো মন সাজে সাজাতে লাগিল। বংশী শিক্ষায় যাবে বলে সাজাতে। আচ্ছা, সাজতে বসলে প্রথমেই কেউ মালা পরে নাকি? আপনারা তো সাজতে ভালোবাসেন।
সাজার প্রথমে কি করে? হ্যাঁ, মালা তো প্রথমে পড়ে না, বলে ওই যে বাঁশি বাজার সাজ, আগে দেখবে তোমার গলা ফাঁকা আছে না মালা আছে। মালা না পড়লে তো যাওয়া যাবে না। এই জন্য নবদ্বীপের এই দেখবেন এই চৈতন্য মিশনের সব স্টলে মালা বিক্রি হচ্ছে, ঝামেলাও নেই, প্যাঁচের মালা, প্যাঁচ লাগিয়ে নিলেন, এখন কমসে কম লাগান। এবার যদি আপনি মনে করেন যে বাড়ি দিয়ে খুলে দেবো, সেটা আপনার ব্যাপার, কিন্তু খুলতে গিয়ে যদি দেখা যায় যে প্যাঁচে জং লেগে গেছে, তাহলে টানলেও খুলবে না। রাধারানীর কৃপা যদি হয় তাহলে আর টানাটানি করলেও খোলা যাবে না। তাই বাঁশি বাজার সাজে প্রথমে গলায় মালা, মালা আপনাদের গলার আমি সকলেরই দেখতে পাচ্ছি, আর যাদের এখনো নেই খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন। রাইকে সাজাইছে ভালে এবার লবঙ্গ মালতির মালে, ও রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতি মালে, রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতি মালে, ও গো রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতি মালে। এবার চন্দনেরও হলুদ ধরি, চন্দনেরও ফোঁটা ভালে দিল গো, চন্দনেরও ফোঁটা ভালে দিল গো, চন্দনেরও ফোঁটা ভালে দিল। এবারে চন্দনের ফোঁটা ভালে দিল গো, চন্দনের ফোঁটা ভালে দিল। তাহলে প্রথমে পড়ালো মালা, তারপরে কি দিল? চন্দন। আচ্ছা, কেন সিঁদুর দিতে পারত? বলে সিঁদুর তো দিয়েছে, সিঁদুর যে দেয়নি তাই নয়, আগে চন্দন, ওপরে সিঁদুর, ওপরে সিঁদুরের বিন্দু। দেখুন, এই যে চন্দনের উপরে যদি সিঁদুর যায়, একটা সুন্দর সাহিত্য হয়ে যায়, যেন রবির কোলে তোলে ইন্দু, ওপরে সিঁদুর যেন রবি গলে দোলে ইন্দো, উপরে সিঁদুর ধরে বিন্দু, যেন রবির কোলে দোলে ইন্দু। সিঁদুর রয়েছে, ওপরে সিঁদুর, সিঁদুর ওপরে সিঁদুরের বিন্দু, ঠিক যেন রবির কোলে দোলে ইন্দু, ওপরে সিঁদুরের বিন্দু, ঠিক যেন রবির কোলে দোলে ইন্দু। কি শোভনে তাই গৌর হরি বল, হরি বল। অনুধ্বনি করো মায়েরা, হরি বল। ওপরে সিঁদুরের বিন্দু, নিচে চন্দন, ওপরে সিঁদুর, মনে হয় যেন নিচে চাঁদ, ওপরে সূর্য।
চন্দনটা যেন চাঁদ আর সূর্য, সিঁদুরটা যেন যেন ভানুর উদয় হয়েছে, যেন ভানুদয় হয়েছে। ওগো সিঁদুর দিয়ে মনে হলো ভানুর উদয় হয়েছে, ওগো সিঁদুর দিয়ে মনে হলো ভানুর উদয় হয়েছে, সিঁদুর দিয়ে মনে হলো ভানুর উদয় হয়েছে, সিঁদুর দিয়ে মনে হলো ভানুদয় হয়েছে। ওই ভানু সুতোর ভালে যেন ভানুর উদয় হয়েছে, ভানু সুতার ভালে যেন ভানুর উদয় হয়েছে। ওপরে সিন্দুরের বিন্দু ঠিক যেন রবির কোলে তোলে ইন্দু, ওগো পরে সিন্দুরের বিন্দু। নিতাই গৌর হরি বল। ঠিক যেন রবির কোলে দোলে ইন্দু। আকাশের চাঁদ যেন, চাঁদ যেন নামিয়াছে ভূমি, আকাশের চাঁদ যেন নামিয়াছে ভূমি গো বাবা। আকাশের চাঁদ যেন নামে যাচ্ছে ভূমে। রাধারানী যখন একটু একটু করে চলে যাচ্ছে দেখে কি মনে হয় জানো, রায় ধ্বনি নয়, যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, যেন চাঁদের মালা চলেছে। এই হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে, চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ পায়ে চাঁদ। কি বুঝলেন? হাতের কটা আঙুল? কটা আঙুল? দুটো কটা হলো? 10টা আঙুলের 10টি নখ, 10টি নখ যেন 10টি চাঁদ, আর পায়ের 10টি নখ যেন 10টি। ওগো হাতে চাঁদে পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। দেখো হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। 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 হাতে চাঁদ পায়ে চাঁদ, রাধা রানীর বদনে চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, রাধারানী বদন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, রাধারানী বদন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, রাধারানী বদন চাঁদ। হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে, যেন চাঁদ যেন নামে আছে ভোমে। রাধারানীর রূপ নিয়ে কত পদ আছে, কত সুন্দর সুন্দর পদ আপনারা রাধারানীর রূপে শুনেছেন। সেই রাধারানীর যার এই রাধার রূপ নিয়ে এত সুন্দর একটা শ্যামানন্দ প্রভুর একটা পদ রয়েছে, রাই কনক মুকুর কাহাতি, এই যে কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাহাতি, কনক মুকুর, কনক মুকুর, আমার কনক মুকুর কাতে কনক মানে সোনার, মুকুর মানে আয়না। বলছে রাধে তোমার চরণ নয় যেন সোনার আয়না, আমার বদন দেখতে পাচ্ছি। বলে হবে না, এই শরীর কি যাত্রার জন্য? এই যে শ্যামী বিলাসের সুন্দর তনু সাজয়ে কতেক ভাতি, এই যে শ্যামী বিলাসের সুন্দর তন সাজয় কতেক ভাতি। তবে রাধারানী কোনো বাইরের নয়। আপনারা জানেন যে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরস্মা একাত্মানা। বলে সাথে কি আমার গোবিন্দ ভোলে, সাধে কি আমার গোবিন্দ ভোলে, তোমার নীল বসন। এইদিকে 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 একটু হাসি হাসি মুখে।
তোমার নীল বসন তাতে রতনে ভূষণ তোমার বলে ধ্বনি নীল বসন রতনে ভূষণ নীল বসন রতন ভূষণ তোমার নীল আস্তে আস্তে আরেকটা গয়না পরিয়ে দিই। আচ্ছা এই গয়নাটাকে আপনারা কি বলেন? বাহ, হ্যাঁ আপনারাই তো জানবেন গয়না। রাধারানী, এই যে রাধারানী হাতে দিয়ে দিই। তোমার নীল বসন রতনে ভূষণ তোমার নীল বসন রতন ভূষণ তোমার নীল বসন তাতে আবার ভারী ভারী গয়না। নীল বসন রতন ভূষণ যেন জলদে দামিনী সাজে গো। নীল বসন রতনে ভূষণ জলদে দামিনী সাজে গো। আবার বিচিত্র কেশের বিনুনি তোমার বিচিত্র বিচিত্র কেশের বিনুনি তোমার তুলিছে ইয়ার মাঝে। আচ্ছা আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, এই রাধারানীর এই রূপের পথটা শুনতে শুনতে আমাদের আশ্রমের জন্য আপনারা সবাই মুক্ত হস্তেই জানেন আপনারা যে একটা বিরাট উৎসব, ভারতবর্ষের সব থেকে বড় উৎসব, একবারে 1.5 মাস ব্যাপী এই উৎসব চলছে। সব আপনাদের সহযোগিতায়, আপনারা বারবার সহযোগিতা করেছেন, তাই আপনাদের কাছে আশ্রমের তরফ থেকে ভিক্ষার ঝুলি নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা যে যা দেবেন থালার উপর মন থেকে যেটা চাইবেন, বারবার দিয়েছেন, তবে এই পূর্ণ যোগে আবার দান করুন। আপনাদের গীতায় বলেছে তুমি যদি 100 টাকা ইনকাম করো, 60 টাকায় সংসার চালাও, 20টি টাকা সঞ্চয় করো, কিন্তু 20টি টাকা তুমি দেবতার উদ্দেশ্যে দান করো। তাছাড়া সম্পদের কোনো কাজে লাগবে না। তোমার নীল বসন রতনে ভূষণ নীল বসন জয় গৌর হরি বল। ভূষণ নীল বসন রতন ভূষণ তাতে জলদে দামিনী সাজে গো। নীল বসন রতনে ভূষণ জলদে দামিনী সাজে গো। আবার বিচিত্র কেশের বিনুনি তোমার, বিচিত্র কেশে বিনুনি তোমার ওই বিচিত্র কেশের বিনুনি তোমার বিচিত্র কেশের বিনুনি তোমার যেন তুলিছে হিয়ার মাঝে, যেন তুলিছে হিয়ার মাঝে। হরি বল। চিত্র কেশের বিনুনি তোমার দুলিছে হিয়ার মাঝে যেন দুলিছে তুলিছে হিয়ার মাঝে নানা বেনি নয় যেন ফণি দুলিছে, নানা বেনি নয় যেন ফণি দুলিছে নানা বেনি নয় যেন ফণি দুলিছে, নানা বেনি নয় যেন কোন দোলছে নানা বেনি নয় যেন ফণি দুলিছে। নানা বেনি নয় যেন ফণি দুলিছে বলে রাধে গো তোমার মেরু শিখরে বেনি নয় যেন ফণি দুলিছে, রাধে তোমার মেরু শেখরে বেনি নয় যেন কোন দোলছে এই রাধারানীকে নিয়ে যখন শ্যামানন্দ প্রভু এই গানটা শুনিয়েছিলেন, তখন রাধারানী বলেছিল বাবা তোর আর কি কি ভালো লাগছে বলতো। বলেছিল রাধে এই পৃথিবীর মানুষ 3টে জিনিস একসঙ্গে কোনোদিন দেখতে পায় না। ও মাইরা, একসঙ্গে 3টে জিনিস দেখা যায় না, আজকে দেখে নিন, আজকে দর্শন হয়ে যাবে আপনাদের, ভালো করে দেখুন। কালো মেঘ, চাঁদ, সূর্য দেখা যায় না। আজকে আকাশে ছিল চাঁদ আর সূর্য একসঙ্গে, একে বলে পুষ্পবন্ত যোগ। কিন্তু কালো মেঘ থাকলে চাঁদ সূর্য দেখা যাবে? কিন্তু আজকে রাধারানীর রূপে দেখুন 3টে জিনিস দেখতে পাবেন, চাঁদ পাবেন, সূর্য পাবেন, আর কালো মেঘ। কোথায় কোথায়? চন্দনটা জোরে বলুন, চন্দনটা চাঁদ, সিঁদুরটা সূর্য, আর কাজলটা কালো মেঘ। তোমার সিথারো সিঁদুর নয়নের কাজল, সিতারো সিঁদুর নয়নের কাজল তোমার সিতারো সিন্দুর নয়নে কাজল তোমার সিথারো সিঁদুর নয়নের কাজল, সিতারো সিঁদুর নয়নের কাজল আর তাহে চন্দনের রেখা গো। সিতারো সিন্দুর নয়নে আরে কাজল উলুধ্বনি করো। চন্দনের রেখা গো রাধে তোমার সিথারো সিঁদুর নয়নের কাজল, তাহে চন্দনের
রেখা গো দোর নয়নের কাজল তাহে চন্দনের রেখা যেন অরুণের কোলে নব জলধর, অগয়রুণের কোলে নব জলধর, যেন অরুণের কোলে নব জলধর, অরুণের কোলে নব জলধার তাহেতে চাঁদের দেখা, তাহাতে চাঁদের দেখা, ওই অরুণের কোলে নব জলধর, তাহাতে চাঁদের দেখা, কিবা তাহাতে চাঁদের দেখা। রসের ভরে গমন মন্থর, রসের বরে গমন মন্থ তোমার রসের বটে গমন মন্থ। এবার রাধারানী আসতে, এই দেখুন রাধারানীকে সঙ্গে করে সখীরা বেরিয়ে পড়েছে। রসের ভরে গমন মন্থর, রসের বটে গমন মন্থ। ভাবে ঢলে চলে যাই গো, তোমার রসের বনে গমন মন্তর ভাবে ডলে চলে যায় গো কিবা আধ হয়ুরুনি ঈশত হাসুনি, আধুনি শত ওই হাসুনি, আধ হয়ুরুনি ঈশত হাসুনি। আধুনি ঈশত হাসুনি। তাই দেখো বঙ্কিম নয়ানে চাই, কিবা বঙ্কিম নয়ানে চাই, ধৈরে শত হাসনে বঙ্কি মনয়ন চায় বঙ্কিকে মনয়ন চায় তাই শ্যামানন্দ ভনে প্রণাম করবেন সবাই। এত সুন্দর পদ আমরা পেয়েছি। অদ্বৈত আচার্যের দ্বিতীয় অবতার যে শ্যামানন্দ প্রভু, তিনি এই পদটা লিখেছেন রাধারানীর রূপে নিয়ে। তাই শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে, সমানন্দ বনে কল্য কাননে কলক তরুর মূলে গো, শ্যামানন্দ বনে নিকুঞ্জ কাননে কল্পতরুর মূলে গো। এবার রসে রয়াবে সে বইছে বিনোদিনী, রসের আবে সে বইসে বিনোদিনী আমার শ্যামেনা গডের কোলে গো, আমার শ্যামেনা গডের কোলে। নিতাই গৌর হরি বল। বইতে বিনোদিনী শ্যামনগরের কোলে গো, শ্যামনগরের কোলে। এইভাবে সখী অঙ্গে অঙ্গ হেলা দিয়া, এইভাবে ভাবে সখী অঙ্গে অঙ্গ হেলা দিয়া এইভাবে সখী অঙ্গে অঙ্গ হেলা দিয়া ওর বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, ও গো বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া মধুর বৃন্দাবনে। মায়েরা খুব মধুর আস্বাদন, এত সুন্দরভাবে আপনারা বসে আছেন। আমি সবার কাছে অনুরোধ করব লীলাটির মিলনের আগে পর্যন্ত যেন কষ্ট করে একটু থাকবেন, খুব বেশি সময় আর নেব না। পরবর্তী সম্প্রদায় আসবে, তার মধ্যে আমাদের মিলন হয়ে যাবে। আপনারা একটু দয়া করে বসুন। এত সুন্দর যেহেতু আপনারা আস্বাদন করলেন। মধুর বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, মধুর বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া মধুর বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয়। নাগর চমকি বলে আমার রাইল পারা, নাগর নাগর চমকি বলে রাইল পারা নাগর চমকি বলে রায়েল পারা। আইসো আইসো তুমি মোর বিনোদিনী রাধে, রাধা রানী কি, রাধা রানী কি, জয় রাধা রানী কি। আইসো আইসো তুমি মোর বিনোদিনী রাধে, তোমার দর্শনে গেল মনসে বাধা। আইসো তুমি মন বিনোদিনী রাধা তোমার দর্শনে গেল মনসে বাধা রাধে তুমি মোর জপ তপ,
তুমি মোর ধ্যান রাধে তুমি মোর জপতা তুমি মোর ধ্যান রাধে তুমি মোর জপতা তুমি মোর রাধে তুমি মোর জপ তপ তুমি মোর ধ্যান রাধে তুমি মোর জপতা তুমি মোর ধ্যান। সবাই একটাই কথা বৃন্দাবনে গেলে কি বলে রাধা রানী কি জয় রাধা নাম ছাড়া কিছু নেই। এই যে আসছেন গৌর চাঁদ কি জয় নিতাই চাঁদ কি জয় ভেদাভেদ করা যাবে না তো। নবদ্বীপ বৃন্দাবন ভেদাভেদ করা যাবে না, গঙ্গা মা যমুনা মা ভেদাভেদ করা যাবে না, বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন ভেদাভেদ করা যাবে না, এক বস্তু। রাসস্থলী শিবাসঙ্গন ভেদাভেদ করা যাবে না, যশোদার মা সচিমা ভেদাভেদ করা যাবে না, গোপীগণ ভক্তগণ ভেদাভেদ করা যাবে না। রাধে তুমি মোর জপ তপ তুমি মোর ধ্যান তুমি মোর জপতা তুমি মোর ধ্যান আরে তুমি তন্ত্র তুমি মন্ত্র তুমি হরি তুমি তন্ত্র তুমি মন্ত্র তুমি হরির নাম তোমার লাগিয়া সাধের আহা রাধে এসো এসো রাধে। ভক্তির চরণে ভগবানের আত্মসিংহ তমস্যি মম জীবন তমস্যি মম ভূষণ তমস্যি মম ভব জলধিয়ত্রম স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডল মণ্ডনা দেহি পদ পল্লব মুদনা পল্লব মুদারা রাধে তোমার লাগিয়া মধুর এই বৃন্দাবন গড়িলাম গাইতে তোমার গুণ মুরলি শিখিলাম। আচ্ছা এই যে কীর্তন আপনারা বছরের পর বছর শুনছেন, কোনদিন শুনেছেন যে কৃষ্ণের বাঁশি ললিতা বলে বেজেছে? শুনেছেন নাকি? চন্দ্রাবলী বলে বেজেছে। বাঁশি কি বলে? রা ধা। তোমার লাগি মধু মধুর বৃন্দাবন গড়িলাম ওগো রাধে গাইতে তোমার গুণ মধুর মুরলি শিখিলাম। হরি বল। চুরাশি কোষ বৃন্দাবন যত কিছু সীমা চুরাশি কোষ বৃন্দাবন যত কিছু সীমা এত শুধু তোমার লীলাময় প্রেমের এত শুধু তোমার লীলা প্রেম মহিমা। এবার গলার কাপড়টা খুলেছে, চূড়া থেকে একটা ফুল খুলে নিয়েছে, ভাঙিয়া চূড়ার ফুল ধ্বনি ভাঙিয়া চূড়ার ফুল রায় চরণে দিল নম প্রেমময়ী ভাঙিয়া চূড়ার ফুল হাতে করি নিল নম প্রেমময়ী বলে রায় চরণে ভাঙিয়া চূড়ার তাই গৌর হরি বল করে নিল নম প্রেমময়ী বলে বল চরণে দিল। শুধু তাই নয়, নিজ কৃত বাস দিয়ে রাধে নিজ কৃত বাস দিয়ে রায় চরণ ধুলা ঝাড়ে নিজ কৃত বাস দিয়ে রায় চরণ ধুলা ঝাড়ে তাই দেখে ললিতা মুচুকি হাসে ওই কুন্দলতারে কুন্দলতা। হরি বল।
ও গো ললিতা মচকে হাসে কুণ্ডলা তারা রে। নিজ পিতবাস দিয়ে, এই যে দেখেন, তমস্বী মম জীবন তমস্বী মম ভূষণ। রাধে, তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ। তমস্বী মম ভব জলধি রত্ন, তুমি সাগর ছেটা রত্ন। নিজ পিতবাস দিয়ে রায় শরণ ধোলা ঝারে, তাই দেখে ললিতা মুচুকি হাসে কুন্দলতায় আরে। ও গো ললিতা মচকে হাসে কুণ্ডলা তারা রে। রাই কোলে মিলল স্বামী করে মিলল আমার রসের মঞ্জরি। আরে জ্ঞান দাসে মাগে রাধার চরণ দুখানি, কেন রাইবে মাগে রাধার চরণ মাধুরী। কেন দাসে মাগে রাধার চরণ দুখানি। ও গো জ্ঞান জ্ঞান দাসে দাসে মাগে রাধার রাধার চরণ মাধুরী। এসো এসো রাধে। না বধূ, আজকে আমি কেন এসেছি তুমি জানো? কেন এসেছো? ঘর হইতে আইলাম বাঁশি। এইবার দেখুন বাঁশি শিক্ষার আসল জায়গায় প্রবেশ করছি। ঘর হইতে আইলাম বাঁশি শিখিবার তরে, নিজ দাসী মনে করে বাঁশি শিখা হওয়া আমারে। অনুধ্বনি হরিধ্বনি। হইতে আইলাম বাসে শিখিবার তরে, নিজ রাজ মনে করে শেখা হয় আমারে। ঘর হইতে যাইলাম বাসে শিখিবার তরে, নিজ দাসী মনে করে বাসি শিখাও আমারে। কোন রন্ধে কোন গান গাও তুমি শুনি, কোন রঙে বলে না গাব দেখি শুনি। ও বধূ, মাঝের বাঁশিটার কি নাম বলেছিলাম মায়েরা? তিনটে বাঁশির মধ্যে মাঝের বাঁশিটার কি নাম বলেছিলাম? বংশী। তার মধ্যে 8টি ছিদ্র। খুব মন দিয়ে শুনুন, 8টা ছিদ্রের কি কি কাজ। এই 8টা ছিদ্রের কি কি কাজ এখন বর্ণনা হবে। রাধারানী আগে জিজ্ঞেস করছে, বধূ কোন রন্ধে কোন গান গাও তুমি শুনি। কোন নন্দে কোন গাও গাও তুমি শুনি। বলো বলো কোন রন্ধের গানে বলো, যমুনায় জানে বল। কোন রন্ধের গানে বলো, কদম গাছে ফুল ফোটে। কোন রঙের গানে বলো কদম গাছে ফুল ফোটে। রাধারানী বলছে, বধূ তুমি এমন কি কোন রন্ধে বাঁশি বাজাও যে যমুনা উল্টো দিকে যায়, কদম গাছে ফুল ফুটে যায়। কোন রন্ধের গানে বলো, যমুনা উজানেতে বহে। কোন রন্ধের গানে বলো, কদম গাছে ফুল ফোটে। কোন রঙের গানে বলো যমুনায় জানে বয়। কোন রঙের গানে বলো কদম গাছে ফুল ফোটে। কোন রন্ধের গানে বলো, ধেনু বৎস আপনি ফিরে। কোন রন্ধে গানে বলো, ধেনু বৎস যাবেনি ফিরে। আর কোন রন্ধের গানে বলো, রাধার প্রেম ধন লুটে। কোন রঙের গানে বলো রাধার প্রেম ধন লুটে। কোন রন্ধের গানে বলো, ষড়ঋতু একত্রে বয়। কোন রন্ধে বৃন্দাবনের ব্রজ গোপী পাগলিনীর দশা হয়। এই যে দশায় আজ আপনারা পড়েছিলেন, সমস্ত কিছু ভুলে গেছেন। যে দশাতে কোন নন্দের বাঁশিটা শুনে এইটা হয়। ঘর হইতে আইলাম বাঁশি শিখিবার তরে, নিজ দাসী মনে করে বাঁশি শিখাও আমারে। ঘর হইতে হইতে যাইলাম বাসি শিখিবার তরে, তাই গৌর হরিব। নিজ দাসী মনে করে বাসি শিখাও আমারে। রাধে রাধে। বাঁশি শিখতে গেলে তো আগে কিছু কাজ আছে। ছাড়ো হনা রিরিবেশ, ভোগ করি বাঁধো কেশ, সিঁদুর মুছিয়া ফেলো
কর চন্দনের ফোঁটা। মৃগমদ হস্ত কালো। এই যে তোমার ওই ফর্সা রঙে বাঁশি বাজানো যাবে না, আগে কালো হতে হবে। বাবা, কালো হতে হবে? বাঁশি শিখতে গেলে কালো হতে হবে কেন? বলে আমি কালো, তাই আমার মনের যত দুঃখ যন্ত্রণা বাঁশি সুরে ঢেলে দিই। রসিকেন্দ্র চূড়ামণি, রসিকেন্দ্র চূড়ামণি না, ছাড়হ নারীর বেশ উহ করি বাধ্য কেশ। হ্যাঁ, একটা একটা করে শিখবে। এই 8টা রন্ধের কি কি কাজ মন দিয়ে শোনো মায়েরা, সবাই মনে রাখো। গোবিন্দ বলছে শোনো রাধে, প্রথম রন্ধের গানে। প্রথম রন্ধে কি হয়? প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যান। প্রথম রন্ধের গান ব্রহ্মার ভাঙিল ধ্যান। প্রথম রন্ধের গানে 1 নম্বর ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। আমাদের কে হয়? ব্রহ্মার সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে। যেমন চাঁদ আমাদের কে হয়? আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা। আমার মা আমাকে কোলে নিয়ে বলেছিল, আমার মামা আমাকে কোলে নিয়ে বলেছিল, আমিও আমার ভাগ্নিকে কোলে নিয়ে বলেছি একই কথা, আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা। তাহলে চাঁদ যেমন সকলের মামা, ব্রহ্মার পুত্র মনু, আর মনু থেকে মানব জাতি আসতে। ব্রহ্মা থেকে ব্রহ্মার পুত্র মনু, মনুষ্য জাতি। তাহলে ব্রহ্মা আমাদের কি হচ্ছে? ঠাকুর দাদা। বলছি কৃষ্ণ যখন ওই 8টা ছিদ্রের মধ্যে প্রথম ছিদ্রে বাঁশি বাজিয়ে দেয়, ফুঁক দেয়, প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যান। এটাই গৌর হরি বল। রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যান। ধ্যান ভেঙে যায় ব্রহ্মা। ব্রহ্মাকে দেখে যে বলে বাজাও তোমার বাঁশি বাজাও, বাজাও তোমার বাঁশি বাজাও, বাজাও তোমার বাঁশি বাজাও, বাজাও তোমার বাঁশি বাজাও। তোমার বাঁশি শুনবো বলে কান পেতে বসে আছি। বধূ বাজাও তোমার বাঁশি বাজাও, বাঁশি শুনবো বলে বসে আছি। বাজাও তোমার বাঁশি বাজাও, তোমার বাঁশি শুনবো বলে কান পেতে বসে আছি। বাজাও তোমার বাঁশি বাজাও, তোমার বাঁশি শুনবো বলে বাজাও তোমার বাঁশি বাজাও। তাহলে 8টার মধ্যে একটা ছিদ্রের বর্ণনা হলো। কি বললাম? প্রথম রন্ধে একটু আওয়াজ দেবেন। প্রথম রন্ধে কি হয়? ব্রহ্মার ধ্যান ভেঙে যায়। ব্রহ্মার কখনো ধ্যান ভাঙে না। চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, কিন্তু কৃষ্ণ যখন প্রথম রন্ধে বাঁশি বাজায় ধ্যান ভেঙে যায়। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যান। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যান। দ্বিতীয়তে যমুনা উজান বই, উজান বই দিতে উলুধ্বনি হরি বল। প্রথম রন্ধের গান ব্রহ্মার ভাঙিল ধ্যান। দ্বিতীয়তে যমুনায় যান বয়। যমুনা, এই যে পেরিয়ে গেল সময়, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। পরের লাইনটা কি? জমের দুয়ারে পড়লো কাঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা। যম আর যমুনা সূর্যের ছেলে মেয়ে। সেই যমুনা বলছে উল্টো দিকে বয়, সোজা ছেলে উল্টো দিকে। কেন? যমুনার মনের বাসনা হয় চরণ ধোবাইয়া আসিব, দুবাইয়ে আসিব। হিমালয় থেকে সৃষ্টি আবার ফিরে যায়। একবার যদি ভগবানের চরণ দুটো ধুইয়ে আসতে পারি, চরণ ধোয়াইয়া আসিব, দুবাজে আসিব। যমুনা কেঁদে বলে প্রভু গো তোমার চরণ ধোয়াইয়া আসিব। দুবাইয়ে আসিব। যমুনা কেঁদে বলে চরণ ধোয়াইয়া আসিব। ওগো যমুনা কেঁদে বলে চরণ ধোবাজে আসিব। প্রথম রন্ধের গানে দুটো বলা হলো, প্রথম আর দ্বিতীয়। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যান। দ্বিতীয়তে যমুনা যমুনায় যান তাহলে যমুনা উল্টো দিকে যায় কেন জানতে পারলাম? চরণ ধোয়ার বাসনা।
চরণ পাবা। এই যে সবাই এক জায়গায় হয়েছেন কেন? ভগবানের যদি একটু চরণে ঠাঁই হয়। আমরাও আজকে এই সুযোগে যমুনার সঙ্গে আমরাও বলবো, প্রভু আমরাও এসেছি বড় কষ্ট করে, তোমার ওই চরণে শরণে নিলাম, ওই চরণে শরণ নিলাম, তোমার ওই চরণে শরণে নিলাম, তোমার ওই চরণে শরণে নিলাম। আমাদের চরণে ছাড়া করো না ওগো দয়াময়, কৃপাময়, করুণাময়। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যতবারই আসি না কেন, তোমার চরণ ছাড়া করো না প্রভু, চরণ ছাড়া করো না প্রভু, তোমার চরণ ছাড়া করো না প্রভু, তোমার চরণে ছাড়া করুণা প্রভু। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যান, দ্বিতীয়তে যমুনায় জানে বই। এবার তৃতীয় বলছি, তৃতীয় রন্ধের কথা শোনো বৃষ ভানু সুতা, তৃতীয় রঙের কথা শোনো বিষা ভানু সুতা। রাধারানীকে গোবিন্দ বলছে, শোনো রাধে, ভালো করে শোনো। তৃতীয় রন্ধের কথা শোনো বৃষ ভানু সুতা, তৃতীয় নন্দের কথা ও গো শোনো বিশ্ব ভানু সুতা। পবনের হত গতি হয়। আস্তে, বাতাস থেমে যায় বলছে। 3 নম্বর স্বর যদি কৃষ্ণ বাজায় তাহলে বাতাস, আরে বাবা বাতাস থেমে গেলে তো পৃথিবী থেমে যাবে না। মানে কিছুক্ষণের জন্য 49 বায়ু থেমে যায়, কেন জানো? আমি আবার শুনব, আমি আবার শুনব, আমি আবার শুনব, আবার শুনব, আবার বাজাও তোমার বাঁশি বাজাও ওগো বংশীধারী গিরিধারী লাল, তুমি বাঁশি বাজাও। তোমার বাঁশি তো, তোমার বাঁশির স্বর তো যেমন তেমন স্বর নয়, তোমার বাঁশিতে যোগীর যোগ ভেঙে যায়, মনির ধ্যান টলে যায়। তিন নম্বর চলছে কিন্তু মনে রাখবেন, তৃতীয় রন্ধের কথা শোনো বৃষ ভানু সুতা, তৃতীয় রন্ধের কথা শোনো বিশ্ব ভানু সুতা। পবনের হত গতি হয়, ও গো পবনের গত গতি হয়। বাতাস থেমে যায় কিছুক্ষণের জন্য মায়েরা। 49 বায়ু কানতে কানতে বলে, প্রভু আমি আবার শুনব। সেই বাঁশি পাগল করা। চতুর্থ রন্ধের গানে হে ব্রজবাসীর বাজে প্রাণে, প্রাণে কানে নয়। যে বলেছিল না রাধারানী যে সখী রে, বাঁশি তোদের বাজে কানের কাছে, কিন্তু বাঁশি আমার বাজে প্রাণের মাঝে। ওই শোন সই কোন কুঞ্জে আমার বাঁশি বাজে বধূ, বাঁশি তোদের বাজে কানের কাছে, কিন্তু বাঁশি যে আমার বাজে প্রাণের মাঝে। যাদের প্রাণে বেজেছে ওই দেখুন কি দশা। চতুর্থ রন্ধের গান, চতুর্থ রন্ধের গানে এই ব্রজবাসীর বাজে প্রাণে, আলু থালু পাগলিনী প্রাণ, তারা ঘরে রইতে না রে, ঘরে রইতে পারে না, আরে ঘরে রইতে না রে যাক, ঘরে রইতে না রে যায়। এটাই তো মাসির গুণ, এই নামের ক্রিয়া। এই জন্য তো যে জন এই নামে আশ্রয় নিয়ে নেবেন ওইটাই হবে। ইটের উপর ইট, মাঝে মশলা বাড়ি, তাকে রাখে না আর মায়ার ঘরে, তাকে রাখে নায়ার মায়ার ঘরে, নানা রাখে না আর মায়ার ঘরে। রাখে না জান মায়ার ঘরে, আমার গৌর যারে কৃপা করে, আমার নিতাই যারে কৃপা করে,
তাকে রাখে না আর মায়ার ঘরে। আমার গৌর জানে কৃপা করে রাখে না জানে মায়ার ঘরে। চতুর্থ রন্ধের গানে ভজবাসীর বাজে প্রাণে, আলু থলে পাগলিনী প্রায়। এই যে রসলীলে আপনারা পদ শুনেছেন না, যে মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিতচরণ। বলে বধু তাহলে পঞ্চম রন্ধের স্বরে কি হয়? পঞ্চম রন্ধের স্বর গায়ে রাধে, পঞ্চম রন্ধের স্বরে ধেনু বৎসয় আপনি ফেরে। পঞ্চম রন্ধের স্বরে ধেনু বৎসয় আপনি ফেরে। পঞ্চম রন্ধের স্বরে ধেনু বৎসয় আপনি ফেরে। পঞ্চম রন্ধের স্বরে ধেনু, ধেনু কৃষ্ণের কতগুলো গরু? 9 লক্ষ। আচ্ছা 9 লক্ষ গরু যদি হয় তাহলে গোবর কত হবে? তো মাথা খারাপ হয়ে যাবে। 9 লক্ষ। গীতায় অর্জুনকে বলছে যে সখা মন আমার চঞ্চল, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্রিহং তস্যাং মনোনিগ্রহং বায়ুরিব সংস্করণ। কি করব? মন যে আমার চঞ্চল। 9 লক্ষ 9 দিকে লক্ষ। এই যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাণ্ডে। 9 দিকে লক্ষ্য রাখো। খুব মারাত্মক 9টা দিক। দুটো কান, শব্দ। কোন শব্দ শুনছো তুমি? কোন শব্দ শুনে ভুলে যাচ্ছ? চোখের ধর্ম দেখা, কি দেখে ভুলে যাচ্ছ? জিহ্বার ধর্ম হলো স্বাদ গ্রহণ করা, কি খাচ্ছ? শ্রীকৃষ্ণ উত্তরে বলেছিলেন অসংশয় মহাবাহু মনো দূর নিক্রম চলম। সেটাকে কিভাবে দূর করতে হয়? অভ্যাস নতুন্তি ও বৈরাগ্যেন চ বিচ্যতি। পঞ্চম রন্ধের স্বরে ধেনু বৎসয় আপনি ফেরে। পঞ্চম রন্ধের অনুধ্বনি হরিধ্বনি মাইরা ধেনু বৎসয় আপনি ফেরে। রন্ধের স্বরে ধেনু বৎসয় আপনি ফেরে। বৃন্দাবনের যত গরু আছে সব কৃষ্ণের চরণের কাছে এসে লুটিয়ে পড়ে, একবারে লুটিয়ে পড়ে। এই পঞ্চম স্বরটা বাজালে। পঞ্চম রন্ধের স্বরে ধেনু বৎসয় আপনি ফেরে। রন্ধের স্বরে ধেনু বৎসয় আপনি ফেরে। ষষ্ঠ রন্ধের গতি। দেখুন এবার 6 নম্বর। তাহলে প্রথম রন্ধে কি হলো আমার সঙ্গে আপনারা একটু বলুন তো দেখি। প্রথম রন্ধে ব্রহ্মার ধ্যান ভাঙল, দ্বিতীয়তে যমুনা উজান বয়, তৃতীয় রন্ধের কথা শোনো বিশ্ব ভারত পবনের হতে হয়, বাতাস থেমে যায়। চতুর্থ রন্ধে কি হলো? ব্রজবাসীর বাজে প্রাণী। পঞ্চম রন্ধে গরুগুলো আপনি আপনি চলে আসে। ষষ্ঠ রন্ধের গতি কদম্ব হয় বিকশিত। কদম গাছে ফুল ফুটে যায়, নেতাই গৌর হরি বল। কদম্ব হয় বিকশিত। ষষ্ঠ রন্ধের গতি কদম ফুল। ও রবীন, কদম ফুল কখন ফোটে? বর্ষাকালে। কিন্তু যদি কৃষ্ণ বাসিবা যায় গ্রীষ্মকালে ফুটে যাবে। ষষ্ঠ রন্ধের গতি কদম্ব হয় বিকশিত। ষষ্ঠ রন্ধের গতি কদম্ব হয় বিকশিত। সপ্তমেতে পাষাণে গলে জলময়। সপ্তমতে পাষাণে গলে জলময়। বৃন্দাবনে দর্শন করে আসবেন। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, পাথর গলে গেছে, গরুর ছাপ, চরণ চিহ্ন আছে। ষষ্ঠ রন্ধের গতি কদম্ব হয় বিকশিত। সপ্তমেতে পাষাণে গলে জলময়। বলে তাহলে 8 নম্বরটা গোবিন্দ বলে রাধে গো, এই 8 নম্বর ষষ্ঠী তো শুধু আমি তোমার জন্য বাজাই। অষ্টম রন্ধের গান আমি গাই রাধে তোমার নাম। হৃদয় গৌর হরি বল। অষ্টম রন্ধের গান গায় রাধে তোমার নাম। অষ্টম রন্ধের গান গাই রাধে তোমার নাম। অষ্টম রন্ধের গান গাই রাধে তোমার নাম। মোর বংশী এত গুণ জানে, মোর বংশী
এত গুণ জানে, মোর বংশী। সে এত গুণ জানে। এই পদটা যিনি লিখলেন একটা প্রণাম জানাবো আমরা। পদকর্তার নাম শুনলেই প্রণাম করতে হয়। এত সম্পদ দিলেন আমাদের, কি দেবেন? আর তো হাতের কাছে নেই যে 2-500 টাকা দিয়ে প্রণাম করবেন, সেই সুযোগ পাবেন না। তাই বংশী বদনে কয়, বংশী শিক্ষা উচিত হয়। 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 বংশী বদনে তাই গৌর হরিব বংশী শিক্ষা উচিত হয়। না শিখিলে শিক্ষা বলি বলে কারে, না শিখিলে শিক্ষা বলে কারে, না শিখিলে শিক্ষা বলে কারে। গোবিন্দ বললেন, রাধে আমি তোমায় সব বলে দিলাম। তাই এই যে রাধারানীর গুণ, হ্যাঁ 8 নম্বর ছোট্টা রাধারানীর গুণ গাই। তা আমরা যে এতক্ষণ কথা শুনলাম, আমরা কি একটু রাধারানীর গুণ গাইবো? হ্যাঁ, সবাই মিলে একটু তালি দিয়ে দিয়ে গাইবেন? কি ইচ্ছা আছে আপনাদের গানের? চলো মন বৃন্দাবন কি ধাম, जपेंगे राधा राधा नाम। चल मन वृंदावन की धाम, ध्वनि हरि ध्वनि जपेंगे राधे राधे नाम। चल मन कुंज बिहारी, ताली दीजिए, बिहारी हाथ खुले सकले ताली। बिहारी मिलेंगे बाके बिहारी। चलो मन श्री वृंदावन धाम, चलो मन श्री वृंदावन धाम जपेगी राधा राधा नाम। ध्वनि मायरा हरि बोल। मिलेंगे कुंज बिहारी और मिले बाके बिहारी। ओ वृंदावन की धाम, गौर हरि बोल। जपेंगे चल मन कुंज बिहारी मिलेंगे बाके बिहारी। चल मन कुंज बिहारी ओ चले बाके बिहारी। ओ प्रात से जमुना तीरे जाओगी, राधे 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 नाम गाओगी। ओ आज से जमुना जी ना ताली ताली हरि बोल। राधे 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 नाम गाएंगे। ओ प्रात से जमुना तीरे जाओगी, राधे 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 नाम गाओगी। राधे राधे সবাই মিলে প্রেম সে বলবেন, শুধু রাধে রাধে ধ্বনি করবেন। প্রেম সে বলো, কই রাধে রাধে ধ্বনি কর। প্রেম সে বলো, राधे राधे जोर से बोलो, राधे राधे सामने बोलो, राधे राधे दाहिने बोलो, राधे राधे पीछे बोलो, राधे राधे सामने बोलो, राधे राधे दाहिने बोलो, बामे बोलो। राधे राधे वृंदावन में राधे राधे नवद्वीप धाम में राधे गिरी गोवर्धन राधे राधे श्याम कुंडे राधे राधे राधा कुंडे राधे राधे राधा कुंडे राधे राधे जावट गांव में राधे राधे बरसन गांव में राधे राधे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो। राधे चलो मन वृंदावन की धाम, के राधे राधे नाम वृंदावन धाम। के राधे राधे नाम कुंज बिहारी मिलेंगे बाके बिहारी। मिलेंगे कुंज बिहारी मिलेंगे बाके बिहारी। জয় নিতাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী সম্প্রদায়ের কাছে আপনারা লীলা আস্বাদন করবেন। আজকে রাধা কৃষ্ণের যুগলটা আমরা এখানেই দর্শন করব। সবাই মিলে প্রেম ভরে গান। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ ধ্বনি হরিধ্বনি মাইলা। গল কিশোর জীবনে মরণে জীবের গতি নাহি মোর, জীবনে
চরণে জীবের গতি না যেম হরিব যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর গেলি কদম্ব মূলে যমুনার তীরে রতন বেদির পরে বসাব দুজনে কেলি কদম্ব মূলে যমুনার তীরে রতন বেদির পরে বসাব দুজনে শ্যাম গরি রঙ্গে দেব চুমা চন্দনের গন্ধ চামর দুলাভ সদা হেরব মুখ চন্দ সমগরি অঙ্গে দেব শুভ চন্দনের গন্ধ চামর দোলাব সেতা ফের মুখ চন্দ্র মালতীর মালায়া রে মালতের মালায় ভগ মালতীর মালায়া নে দেব বধুহার গলে বদনে তুলিয়া দেব ওর পুরো তাম্বুলে রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে